গত ২৬শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত অম্বিকা কালনায় অবস্থিত ভার্জিন অফ দ্য পুয়ার গির্জাতে উদযাপিত হল যুব দিবস, যেখানে ধর্মপল্লীর প্রায় ১৯ জন ছেলেমেয়ে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ফাদার রাকেশ মণ্ডল এসজে এবং তত্ত্বাবধানে ছিলেন ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার মহানন্দ সিংহ এসজে। ফাদার রাকেশ বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সংগঠিত এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল যুব সম্প্রদায়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য স্থির করা এবং কয়েকটি সহজ উপায়ের মধ্যে দিয়ে কেরিয়ার গাইডেন্স দেওয়া, সেই সাথে যুবক যুবতীদের সঙ্গবদ্ধ করে মাজিস ডিজিটাল হোমের জন্য প্রস্তুত করা। অনুষ্ঠানের শুরুতেই সকলে সঙ্গবদ্ধ হয়ে পবিত্র খ্রিস্টজাগের মধ্যে দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানান এই সুন্দর দিনটি উপহার দেওয়ার জন্য। খ্রিস্টজাগ উৎসর্গ করেন ফাদার অরুণ লুকাস এসজে, যিনি তার উপদেশে বলেন, ঈশ্বর প্রত্যেকটি মানুষের জন্য একটি সুন্দর সুপরিকল্পিত ভবিষ্যৎ তৈরি করে রেখেছেন, তবে সেই অনুগ্রহ লাভের জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এখন বড় হয়ে নিজের একটা ক্যারিয়ার করতে যায়, যেন পরে কারোর উপর নির্ভর না হতে হয়। অনেক কিছু শেখা হলো, যেটা মানে কি করার আর কি, মানে কি যেটা স্বাধীনতা পেতাম না এখানে এসে পেয়েছি বা করতে পাবো এরকম। ফাদার আমাদের শেখাচ্ছেন আমাদের ভবিষ্যতে স্বাবলম্বী করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, চার্চের জন্য কিছু করার বা আমাদের নিজের পরিবারের জন্য কিছু করার। উল্লেখ্য, মাজিস ডিজিটাল হোম হলো এমন একটি প্ল্যাটফর্ম যেটি যিশু সংঘ সমাজ দ্বারা পরিচালিত এমন একটি সংগঠন, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীদের সঙ্গবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস গ্রহণ করা হয়েছে। আচ্ছা, প্রথমত আমাদের এই মণ্ডলীতে বা ধর্মপল্লীতে যে সকল যুবক যুবতী আছে, ক্লাস 10 থেকে গ্র্যাজুয়েশন যারা পড়াশোনা করছে, ওদের জন্য আমার অনেক চিন্তা ভাবনা এবং ওদেরকে একত্র করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যাতে ওদের নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, পড়াশোনার যেটা যারা পড়াশোনা করছে তারা কীভাবে আরও এগিয়ে যেতে পারে, জব অপরচুনিটি হতে পারে, ট্রেনিং হতে পারে, ভবিষ্যতে যে ট্রেনিংয়ের মাধ্যমে ওরা কাজ পেতে পারে, এইগুলো নিয়ে আমার অনেক ইচ্ছা আছে। একটা অন্যদিক হচ্ছে যে আমাদের এই যে মণ্ডলী, এর দায়িত্ব থাকে প্যারিসের ইউথদের উপরে। ওরা যখন একসঙ্গে এসে কাজ করে, ঠিক আছে, একসঙ্গে এসে কাজ করে, বিভিন্ন দায়িত্ব নেয়, ওদের মধ্যে বন্ধুত্ব বাড়ে, কাজের অভিজ্ঞতা বাড়ে এবং প্যারিসকে আগিয়ে নিয়ে যেতে পারে। সেজন্য আমার প্রচেষ্টা যে আমাদের যে ইউথ মেম্বার যারা আছে, গ্রুপ আছে, তাদেরকে একত্র করা, বিশেষ করে যারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তাদেরকে নিয়ে আসা গির্জাতে, তাদেরকে একত্র করা, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করা এবং তাদের উৎসাহ দেওয়া এবং ভবিষ্যতে যেন ওরা আরও ভালো করে কাজ করতে পারে, নিজেদের গঠন করতে পারে। আর সেই জন্য আজকে এই যে দিনটা, বিশেষ করে ফাদার রাকেশ মণ্ডল এবং ফাদার অরুণ লুকাস যে এসেছেন আমাদের সাহায্য করার জন্য, আমি খুব খুশি এবং আমাদের প্যারিসের অনেক ইউথ আজকে জয়েন করেছে এবং এই যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা ওদের জন্য রাখা হয়েছে, ওরাও লাভবান যেমন হচ্ছে, ফাদারদের অভিজ্ঞতা বাড়ছে এবং ভবিষ্যৎ আরও আমরা একত্রে কাজ করতে পারবো, এই আশা রাখি। এইভাবেই যেন আমাদের সমাজের প্রত্যেকটি যুবক যুবতী তাদের নিজেদের লক্ষ্য, কর্তব্য এবং দায়িত্ব সম্বন্ধে অবগত হতে পারে এবং পরিচালিত হতে পারে, তার জন্য এই বিশেষ প্রচেষ্টাকে রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সাধুবাদ জানাই।